সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন চলছে। আজকে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন এর একটা শিরোনামে দেখেছি, গত এক বছরে একটা দিক থেকেও দেশ ভালো চলেনি। রুমিন ফারহানা, গত এক বছর ধরে আমাদের দেশটা ভালো চলেনি। কেন ভালো চলেনি এই বিষয়ে রুমিন ফারহানা কিছু কথা বলেছেন। বাংলাদেশের অবস্থা নিয়ে যদি চিন্তা ভাবনা করা হয় তাহলেই বুঝতে পারবেন যে দেশের যে পরিমাণ মব হচ্ছে এগুলো কারা করেছে। বিএনপি করেছে, সরকারি কোনো দল করেছে, নাকি এনসিপি করেছে, নাকি জামাত করেছে। এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই মত প্রকাশ করার মতো একটা ইচ্ছা থাকে। কারো মতের সাথে কিন্তু কারো মত মিল থাকে না। কেউ যদি বলে এইদিকে কাজ করলে ভালো, আরেকজনে বলবে না এইদিকে কাজ করলে ভালো না। এখন সরকার বর্তমানে যেভাবে আমাদের দেশটা চালাচ্ছে, অনেকেই বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশটা অনেক সুন্দরভাবে চালাচ্ছেন। সবাই কিন্তু ক্ষমতার একটা লোভ করে, যে ক্ষমতা যার হাতে যায় সেই তো দেশের রাজা। এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি দেশটা ভালো চালায় তাহলে বলবে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য। নির্বাচন দিলে যাদের হাতে ক্ষমতা যাবে তারাই সরকার হবে, তারাই দেশ পরিচালনা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যতই ভালো দেশ চালাক না কেন, বিভিন্ন জায়গায় মব তৈরি করে বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে দেশে একটু শান্তি খুঁজে পাই নাই, এখানে মব হচ্ছে, সেখানে মব হচ্ছে। এই ধরনের অনেক কথাবার্তাই কিন্তু মানুষ আলোচনা করে, কিন্তু কারো মতের সাথে কারো মত ঠিক নয়। এক এক দলের এক এক রকমের মত প্রকাশ করে। কোন দলের মত ভালো, কোন দলের মত খারাপ। বর্তমানে যদি মব হয়েও থাকে, বাংলাদেশের সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় মব হচ্ছে। এই বিষয় নিয়েও কিন্তু রুমিন ফারহানা কিছু কথা বলেছেন, মবটা কেন হচ্ছে এবং দেশের বর্তমান পরিস্থিতি এবং দেশটা কেন ভালো যাচ্ছে না, ভালো চলছে না, এই বিষয়ে যে কথাগুলো বলেছেন। আসুন আমরা জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের একটা রিপোর্ট হাতে পেয়েছি, সেই রিপোর্টটি আমরা দেখে আসি। এখানে রুমিন ফারহানা আর কি কথা বলেছেন। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ভালো হোক মন্দ হোক, পলিটিশিয়ানদের হাতেই যে দেশ বেটার চলে তার প্রমাণ হলো গত এক বছর ধরে এই সরকারের সময় একটা দিক আপনি বলেন যেদিকে বাংলাদেশ বেটার চলেছে। সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে তিনি দাবি করেন, রাজনীতির কন্ট্রোল যাতে রাজনীতিবিদদের হাতে না থাকে সেই চেষ্টা আমরা দীর্ঘদিন ধরে হতে দেখেছি। এটার সূচনা হয়েছে সেই 2006 থেকে 7 সালের 1/11 এর মধ্য দিয়ে। রাজনীতির যে মূলধারার দুটো দল, সেই দল দুটোকে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে। সেই দল যাদের হাত দিয়ে দীর্ঘ সময় রাজনীতি হয়েছে, ক্ষমতায় গেছে, দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছে, বিরোধী দলে গেছে, তাদের মাইনাস করার ষড়যন্ত্র হয়েছে। রুমিন ফারহানা বলেন, 5 আগস্টের পরে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসলো। এরপর বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক ক্যাম্পেইন হয়েছে। বিএনপির নেতাকর্মীরা এই দুষ্কর্ম করেছে, ওই দুষ্কর্ম করেছে। এর প্রেক্ষিতে বিএনপি বহিষ্কার করছে। বিএনপি তো আর ক্ষমতা নাই, এইটুকুই তার সাধ্য। দেশে তো সরকার আছে, তারা কি ব্যবস্থা নিচ্ছে সেখান থেকে কিন্তু আমরা কোনো সদুত্তর পাই নাই। তিনি বলেন, এই যে বিভিন্ন জায়গায় মব হচ্ছে এবং এই মবগুলো হওয়া আইন শৃঙ্খলার পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে দেওয়া, এগুলো স্বাভাবিক কোনো ঘটনা নয়। যেখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এর মধ্য দিয়ে কিন্তু এগুলো ঘটনা ঘটে যাচ্ছে। তিনি আরো বলেন, ধীরে ধীরে চেষ্টা করা হচ্ছে যাদের হাতে আসলে পলিটিক্স ছিল তাদের হাত থেকে এটাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। এখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের একটা বিরাট অবদান আছে ডিপলিটিসাইজেশনের মধ্যে।
এই ডিপলিটিসাইজেশন ১/১১ থেকে শুরু হয়েছে, এখনো কিন্তু সেটার ধারাবাহিকতা আমরা দেখছি। রুবিন ফারহানা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আপনাদের আমি অবারিত দ্বার খুলে দিলাম, আপনারা ইচ্ছা মতো আমার সমালোচনা করেন। তো তার কথা শুনে যে ২-৪ জন সমালোচনা করত, তাদের ম্যাক্সিমাম এখন কারাগারে আছে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন রুবিন ফারহানা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর মধ্যে কতটুকু যুক্তি পাওয়া গেছে আপনারা অবশ্যই মন্তব্য করবেন। যে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে যে আলোচনা করেছেন এবং বর্তমান সরকার আমাদের দেশটা কিভাবে চালাচ্ছে এবং দেশের পরিস্থিতি কেমন, বিভিন্ন মানুষ তো বিভিন্ন মত প্রকাশ করতে পারে। মত প্রকাশ করতে গেলে কিন্তু আবার অনেকে বিপদেই পড়তে হয়। এখন দেশের অনেকেই বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ভালো চালাচ্ছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।